হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে হলো পয়লা বৈশাখ। তো সবাইকে জানাই শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সবাই নতুন বছরটা খুব ভালো করে কাটিও, সুস্থভাবে কাটিও। তো তোমরা তো আগের ভিডিওতে দেখেছো যে আমাদের বাড়িতে পয়লা বৈশাখে গণেশ পুজো হয়, যেহেতু আমাদের বাড়িতে ব্যবসা আছে দুটো। তো সেই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, এখন প্রায় 7:30 বাজে। তো আমার স্নান টানও হয়ে গেছে। তো এখন হলো আমি ঠাকুর ঘরে যাব, দোকানে যাব। দোকানে গিয়ে পুজোর যেটুকু কাজবাজ আছে সেইটুকু কাজবাজগুলো করবো। আর সারাদিনটা কি করি না করি তোমাদের সাথে শেয়ার করবো, তো তোমরা দেখতে থাকো। আজকে যে নববর্ষ, তুমি সবাইকে উইশ করো। আমাদের যারা আমাদের পরিবারের ছোট্ট পরিবারের যারা সবাই আছে, আমাদের সাথে যারা জুড়ে আছো, তাদের সবাইকে এই শুভ নববর্ষের এবং আগামী সবগুলো নববর্ষের আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। এবং প্রত্যেকের যাতে প্রত্যেকটা শুভ নববর্ষ এবং সারা বছর খুব ভালো কাটে আর খুশির সাথে কাটে। কারোর মনে যাতে এতটুকু দুঃখ না থাকে, আর তাদের সম্পূর্ণ সমৃদ্ধির যে মনের আশা সব পূরণ হোক। আর আমাকে শুভ নববর্ষ বলবা না? তুমি তো সকাল সকাল সবার আগে তোমাকেই বলছি। আমিও তোমাকে বলছি। তো আমি এখন ঠাকুর ঘরে যাই। এই ঠাকুর ঘর বারবার করে বলি কেন? ওটা তো দোকান। কালকে হলো আমরা এই দুটো ঠাকুর কিনেছি, একটা হলো সিমেন্টের ঘরের আর একটা হলো মেডিসিনের ঘরের। তো ঠাকুরগুলো এখনো খোলা হয়নি প্লাস্টিকের থেকে, পরে খুলবো। আগে সব কিছু রেডি করে নিই, তারপরে। দেখো ঠাকুরগুলো কি সুন্দর। বাবা নন্দিনীতে গরম, আবার গরম লাগে। এই গরম সিঁড়ি উপর নিচ করলাম। বাবা কোথায় গেছে? কুসুমপত্রটা কে বার করবে? তোমার দাদু? আরে মা ধুচ্ছে, মাসি ধুইছে তো ভালো করে ধোয় নাই। কোনটা? পুষ্পপত্র সবকিছু ধুয়ে ধুয়ে আনতে হবে। আমি এই কয়টা ধুয়ে আনলাম আবার। ফলগুলো ধুইছিলা? এই যে ধুচ্ছি। তো এখানে মোটামুটি ঠাকুরের কাজ হয়ে গেছে। এই ফল ঠল কেটে রেখে দিয়েছি, আর হলো এখন আমি চন্দনটা বাড়ছি, আর এখানে ফুল টুলও সাজানো আছে, আর ঠাকুরও বসিয়েছি এখানে, আর মিষ্টি আর হচ্ছে সিঁদুর হলুদ এগুলো জয়ন্ত আনতে গেছে। তো মোটামুটি হয়ে গেছে, ঠাকুরমশাই আস্তে আস্তে ওইটুকু হয়ে যাবে। তো ঠাকুরের কাজ করে আমি ঘরে চলে আসলাম, আর দেখো আমাকে কেমন লাগছে। ঝুল ঠুল আসছে নেই, স্নান টান করে একদম পাগল পাগল লাগছে। আর নতুন জামা পরিনি এখনও। জয়ন্ত আসুক, জয়ন্ত স্নান টান করুক, তারপরে একসাথেই দুজনে নতুন জামা পরবো। জয়ন্ত তো মিষ্টি আনতে গেছে, মিষ্টি টিষ্টি নিয়ে আসুক, তারপরে স্নান করবে। তো ঠাকুরমশাই যখন আসবে তখন একবারে দেখা করছি। তো এটা হলো আমার দিনের বেলার আউটফিট। একটা টপ কিনেছি আর বাড়ি পরার একটা প্যান্ট কিনেছি। এটা হচ্ছে দিনের বেলা পরার জন্য কিনেছি। আর এইটুকু শুধু দেখালাম, জয়ন্ত রেডি হোক। জয়ন্ত রেডি হওয়ার পরে জয়ন্ত ড্রেসটা দেখাচ্ছি। আর ঠাকুরমশাই চলে আসছে, তো সেই জন্য তাড়াতাড়ি করে দেখিয়ে দিলাম। আর সন্ধ্যাবেলা যেটা করবো সেটা আবার সন্ধ্যাবেলায় দেখাবো। আসো তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ। एतदधिपते देवाय विश्वे नमः एतच्छम्प्रदायो भगवते नित्याय नमः ओम पार्वती नंदन गंगनशाय नमः एतच्छम्प्रदायनामन्नित्यम् ओम पार्वती नंदन गंगनशाय नमः एतत्पनात्मकम् ओम पार्वती नंदन गंगनशाय नमः ओम पार्वती नंदन गंगनेश देवो यागच्छ यो त्रिष्ट यो शनिरुद्धः सिद्धिदाता गंगनेशाय नमः एतत्पश्यम् ओम सिद्धिदाता गंगनेशाय नमः জয়ন্ত লুক। তো আমাদের পুজো কমপ্লিট, কি বলবা? হ্যাঁ, আর সন্ধ্যাবেলায় মিষ্টির প্যাকেট আসবে, হালকাতা হবে না, ওটা তো একটু পরে আনতে যাব। ওটা মানে লোকজনকে তো সন্ধ্যাবেলায় দেওয়া হবে। আর এটা হলো জয়ন্তর লুক। আসো আমি তোমাকে এবার একটু প্রণাম করি। এখন হচ্ছে আমরা প্রসাদ খাচ্ছি। তোমাকেই দিছি গো, সব থেকে বেশি প্রসাদ তোমাকেই দিছি। আমের আটিটাও তোমাকেই দিছি। শুধু কালো জামটা খাওয়ার সময় আমাকে একটুখানি দিও, নাহলে পরে যদি তোমার আবার পেটে প্রবলেম হয় আমাকে বলতে পারবা না। তো এখন আমরা প্রসাদ খেয়ে নিয়ে আমরা কোথায় যাচ্ছি? ও, ক্যালেন্ডার আনতে।
তো ক্যালেন্ডার নিব আর হচ্ছে মিষ্টিগুলো দেওয়ার জন্য প্লাস্টিক লাগবে, ওই প্লাস্টিকটা আনতে যাচ্ছি এখন। ছোট সাইজ না একটু বড় সাইজ? ও কত এটা? 50। চলো, আমি হাওয়ায় পড়ে চলে আসছি। আমার ফোনে তো ব্যালেন্সও নাই। না বলছি ক্যালেন্ডার বানাতে দেয়। হ্যাঁ খুব ভারী না? ওরে বাবারে, ক্যালেন্ডার পাওয়া হয়ে গেছে আমাদের, এবার আমরা বাড়ি যাব। অনেকক্ষণ ওয়েট করলাম, জমে গেছে পুরো। চলো ওটা না, প্লাস্টিকটা নাও তাহলে। তাহলে আমি বাড়িতে চলে আসছি এখন। আমি পুরো আসতে ঘুম দিব, একবারে সন্ধ্যাবেলায় দেখা করব, যখন হচ্ছে হালখাতা হবে তখন যদি লোকজন, মানে যখন হালখাতা হবে তখন যদি এই লোকজন, কি বলে যাচ্ছি গো, মানে লোকজন যখন আসবে তখন দেখাবো আর কি। আর একটা ক্যালেন্ডার দেখাও। এটা আমাদের এই বছরের ক্যালেন্ডার। প্রত্যেকবার লক্ষ্মী গণেশ দেওয়া হয়, এবার লোকনাথ বাবা দেওয়া হয়েছে, তাই তো? তো এখনকার জন্য টাটা, আবার সন্ধ্যাবেলায় দেখা হবে। তো দুপুরে তো ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে আমার মনটা খারাপ হয়ে গেছে, কারণ হচ্ছে বাইরে হচ্ছে বৃষ্টি, মানে এখন হচ্ছে না, এখন একটু থেমেছে। তো বাইরে হচ্ছে বৃষ্টি হয়েছে। আমার না এমনি সময় বৃষ্টি হোক আমার কোনো অসুবিধা নেই, কিন্তু কোনো অকেশনে যদি বৃষ্টি হয় আমার এত বিরক্ত লাগে। মানে সবাই ঘুরবে টুরবে, আনন্দ করবে, ভালো ভালো খাওয়া দাওয়া করবে, এগুলো সব মাটি হয়ে যায় যত প্ল্যান থাকে। তো এখন আর রেডি টেডি হইনি, মানে এখন হবও না রেডি, যখন মানে বের হব ঘুরতে যাব আর মায়ের ওখানেও একটু যাব, তো তখন একবারে রেডি হব। এখন আর রেডি হব না, এখন এমনি ঘরেই বসে আছি, একটু পরে একটু দোকানে যাব। আর লোকজনও এখনও আসেনি হালখাতা করতে, মানে বৃষ্টির জন্যই হয়তো আসেনি, বৃষ্টি কমলে আসবে, মানে এখন কমেছে, হয়তো কিছুক্ষণ পরের থেকে লোকজন আসা শুরু হবে, দেখা যাক। এখানে একে একে হালখাতা শুরু হয়েছে, আস্তে আস্তে লোক আসা শুরু হচ্ছে। তো এখন বাজে হলো 8:30। তো আমরা রেডি হয়ে গেছি, এতক্ষণ লোকজন আসছিল তো নিচে ছিলাম, তো রেডি হয়ে গেছি। এখন একটু বের হচ্ছি ঘুরু ঘুরু করতে। তো ফার্স্টে মায়ের ওখানে যাব, তারপরে হচ্ছে একটু বের হব, কোথাও একটা যাব, দেখা যাক। তো তোমাদেরকে হলো পয়লা বৈশাখের রাতের আউটফিটটা দেখিয়ে দিচ্ছি আমি। এটা একটা শর্ট কুর্তি নিয়েছি, আর একটা হচ্ছে প্লাজো প্যান্ট নিয়েছিলাম আমি আজকে, মানে সন্ধ্যাবেলায় পরার জন্য। তো এটা হলো আমার ফাইনাল লুক। হলো এখন মার এখানে আসলাম পয়লা বৈশাখে, এখানে দিদাও বসে আছে, এখানে জয়ন্তও বসে আছে, মাকে প্রণাম করতে আসলাম। ও তো তোমরা একটু হাসো, একটু হাই করো, হাই করো, হাই দিদা, হাই করো। হাই বল, আমার তো আঙ্গুল নাই। এইটা দেওয়া যাবে, এটা দেওয়া যাবে। আসলে দিদা আঙ্গুলে কি যেন মাছের কাটা খাইছিল, শিঙি মাছের কাটা খাইছিল, সেজন্য একটা আঙ্গুল একটু ভাঁজ হয়ে গেছে। দেখাও দেখাও, ওই যে কেনি আঙ্গুলের পাশের আঙ্গুলটা। তো আমি মার এখানে আসলাম, মার এখানে একটু বসলাম, মাকে প্রণাম করলাম, মিষ্টি প্যাকেট দিলাম। আর এবার হচ্ছে আমি বাবার দোকানে যাব, বাবার দোকানে গিয়ে বাবাকে প্রণাম করব, তারপরে বাইরে ঘুরতে যাই। তো আমি এখন বাবার দোকানে আসলাম, বাবাকে প্রণাম করলাম, এবার আমি ঘুরু ঘুরু যাবো। দোকানগুলো দেখো কি সুন্দর সাজাচ্ছে না? জানি না, তুমি দেখো কয়টা বাজে। তো আমরা হলো এখন জুডিওর সামনে দাঁড়িয়ে আছি। তো এরপরে কিছুক্ষণ দাঁড়ানোর পরে আমরা হলো খেতে যাব, মানে ডিনার আজকে আমরা বাইরে করবো, তাই তো? কোথায় যাবে? ওটা তুমি বলবা কোথায় না যাবো। না, ওইটা তো তোমাকেই বলতে হবে, এটা তো বলার দায়িত্ব তোমার, আর কি খাবার সেটারও তো বলার দায়িত্ব তোমার। আমি কনফিউজ। আচ্ছা ভাবনা চিন্তা করি, তারপরে খাওয়ার সময় দেখা করবো।
তো আমরা আসলাম হলো এখন নির্ভানাতে। একটা করে দেবো নাকি দুটো? একটা করে দেওয়া যাবে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এখন রাস্তা ফাঁকা হয়ে গেছে, এই দেখতেই পাচ্ছ, মানে অল্প অল্প লোকজন আছে। তো আজকে তো নববর্ষটা খুব ভালোই কাটলো আমাদের, তাই তো? হ্যাঁ, একদম খেয়ে নিয়ে দাঁত খোঁচাতে ব্যস্ত। তো যাই হোক, নববর্ষটা আমাদের ভালোই কাটলো। তো আজকের জন্য টাটা, দেখা হবে নেক্সট ব্লগে। গুড নাইট।